আজ সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার ব্লগটা তোমাদের পুরো দেখতে হবে। চলো স্টার্ট করি। ঘুমের সময় ফোন আসলো যে তাড়াতাড়ি রেডি হয়ে বেরো, পুজো দিতে যাবো। তাই আমিও রেডি হয়ে নতুন জামা পরে বেরিয়ে পড়লাম। হ্যান্ডের মধ্যে সোয়েটার ক্যারি করবো না সেটা তো হতেই পারে না, তাই হাতের মধ্যে একটা সোয়েটার নিয়ে নিয়েছি। আমাকে যে লোকেশনটা পাঠিয়েছিল আসার জন্য, বাট ও তো সেখানে ছিল না। আমি জানি না ও কোথায় গিয়েছিল। 10বার ফোন করার পর বললো যে লোকেশনের দ্বারা আমি আসছি, জানি না কোথায় গেছিল। আর আমাদের ঝগড়া হয়েছে, তাই আমি তো জিজ্ঞাসাও করবো না যে কোথায় গেছিল। দুজন মিলে ঝগড়া করতে করতে যাচ্ছিলাম, জানি না কোন টপিক নিয়ে আমাদের ঝগড়া হচ্ছিল। আমার সাথে ঝগড়া হচ্ছে, তাহলে আমি ফোনটা কেন দেবো, কিসের জন্য দেবো, আজব তো। তো এভাবে খুনসুটি করতে করতে যাচ্ছিলাম আমরা দুজনে 1 জানুয়ারির দিন। আমাদের তো প্ল্যান ছিল যে 1 জানুয়ারির দিন কোথাও পুজো দিতে যাবো, বাট আমাদের ঝগড়া হয়ে গেছিল, তাই আমার তো কোথাও যাওয়ার মুড ছিল না। বাট ও যখনই ফোন করলো বাস আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি কোনো কিছু চিন্তা করিনি। এটাই তো হলো, থাক থাক ছাড়ো, আর কিছু বলবো না। সো আমরা টোটোতে বসে পড়েছি, এরপর যাচ্ছি আমরা কোথায় সেটা তো বলবো না, তোমরা তো দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা তো চেয়েছিলাম যে প্রথম দিনটা মায়ের মুখটা দেখে শুরু করবো, মায়ের নাম দিয়ে শুরু করবো। তাই এত কিছুর মধ্যেও মা আমাদেরকে টানিয়েছে, এত ঝগড়ার মধ্যেও যে আমরা যাচ্ছি এটাই অনেক। সত্যি ভগবান যদি না টানতো তাহলে সেদিনকে হয়তো আমাদের যাওয়াই হতো না। সেদিন তো প্রচুর ভিড় ছিল, তাই আমরা অনেক দূরেই নেমে পড়েছিলাম। তারপর আমরা মিষ্টির দোকানে চলে এসেছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। সেদিন তো প্রচুর ভিড় হয়েছিল, অনেক লোক হয়েছিল। রাস্তার মধ্যে তো দেখাই যাচ্ছে না যে এটা রাস্তা না, এটা মন্দিরের সামনে। এটা আমরা মিষ্টি ফুলের ডালা নিয়ে এবার ভিতরে ঢুকছি, যাই না ভিতরে কত ভিড় হবে। ভাইরে ভাই, এত ভিড় দেখে তো বুঝতেই পেরেছি যে ভিতরে তো লাইন পড়বেই মাকে পুজো দেওয়ার জন্য। আমরা তাড়াতাড়ি আসবো বলে তো পুরো 1টা বেজেই গেছে। ঝাঁঝরা হলে আমি পাশে আছি, তা অন্য মেয়েকে ধাক্কা দিয়ে যেতে পারে বল। ভাইরে ভাই, ভিতরে তো মনে হচ্ছে পুরো মেলা বসেছে, এত পরিমাণ ভিড় ছিল না। আর এখানে ধূপের ধোয়ার জন্য তো মায়ের মুখটা স্পষ্ট হয়ে বোঝাই যাচ্ছে না, তাও মায়ের দর্শন নিয়ে নিলাম এত দূর থেকে, কারণ মায়ের সামনে তো যেতে পারলাম না এত ভিড়ের জন্য। একটু প্রণাম করার জন্য ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট সিকিউরিটির জন্য তো যেতে পারিনি, তাই সামনে থেকেই বজরংবলীর দর্শন নিয়ে নিলাম। এবছর মাকে দিয়ে তো প্রথম বছরটা শুরু করতে পারলাম না, এবছর মহাদেবকে নিয়ে শুরু করলাম। মহাদেব যেন আমাদেরকে এইভাবে ভালো রাখে, এইভাবে সুখে শান্তিতে রাখে। আর মায়ের কাছে তো এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ লাইন ছিল, সেটা বলে বোঝানোর মতো না। আমি যদি লাইন দিতাম তাহলে বিকালে হয়তো বাড়ি আসতে পারতাম। সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবছর আমরা মহাদেবকে নিয়ে শুরু করলাম। মহাদেব যেন আমাদের এইভাবে হাসি খুশি রাখে, এইভাবে একসাথে রাখে, এটাই প্রে করি। ভাই পুজো দিয়ে বেরিয়ে এসে কে ফুচকা খায় জানি না, বাট আমি তো খাই, আমার তো প্রচুর পরিমাণ খেতে পেয়েছিল। ফুচকাটা তো বেশ মোটামুটি ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বেনাচিতে এসে আমার ফেভারিট হাজি বিরিয়ানি খাবো না সেটা ধরতেই পারে না, আমার ফেভারিট বিরিয়ানি ওটা। দুজন মিলে মজা করে খেয়ে নিলাম, আর আমার তো বেশি ভালো লাগবে কারণ আমার ফেভারিট জায়গা থেকে আমি বিরিয়ানি খাচ্ছি। কেউ যদি বেনাচিটির হাজি বিরিয়ানি খেয়ে থেকো তারা আমাকে একটু কমেন্ট করে যেও যে কেমন লাগে তোমাদের। অলরেডি 2:30 বাজছিল, তাই আমরা বাসে উঠে গেলাম। আর ভাইরে ভাই, বাসটা যে কি পরিমাণ ভিড় ছিল সেটা বলে বোঝানোর মতো না। এখন তো ফাঁকা লাগছে, বাট একটু পর এত ভিড় ছিল। একটু ভিড় কমতেও আমার কাছে চলে এসেছিল। হঠাৎ মনে পড়ছে যে ওর সাথে তো আমার ঝামেলা হয়েছে, তাই ওর দিকে মুখটা ঘুরিয়ে দিলাম। ওর সাথে তো কোনো কথা অব্দি বলিনি, ও কথা বলতে চাইলাম, কেন বলবো, তুই তো ঝগড়া করছিস কেন। তখন ঘুরলাম, খেলাম, দিলাম, ঠিক আছে, বাট এখনো পর্যন্ত ওকে তো আমি কথা অব্দি বলিনি, আর আমার মুখটা আমি ওকে দেখাতে দিচ্ছিলাম না। আসে যাওয়ার সময় দুর্গাপুরে ওভার ব্রিজটা তো আমার এত ভালো লাগে যেটা বলার মতো না। আমি যখন যাই তখন একটা করে ভিডিও বানাই। আর তখন চলছিল কল্পতরু মেলা, কতদিনকার পুরনো ব্লগ হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ গাইস, আমি তো সবেতেই লেজি, আমার তো সবকিছুতে লেট হয়েই যায়। কত পরিমাণ মেলাতে দোকান বসেছে, দোকানের তো শেষই নেই। এখানে আমি ভুলে গেছিলাম যে আমার সাথে ঝগড়া হয়েছে, তাকালে বলে একটু স্মাইল করে দিলাম। আমার এই মোমেন্টে কি পরিমাণ যে হাসি পাচ্ছিল সেটা বলে বোঝানোর মতো না। যার সাথে সারাদিন ঘুরলাম, খেলাম, দিলাম, তার সাথে এখনো পর্যন্ত আমি ভালোভাবে কথা বলিনি। বাস থেকে নেমে 1 প্লেট মোমো নিলাম, এখনো পর্যন্ত ওর সাথে কথা বলিনি বলে তো পুরো রেগে গেছে। আজ পর্যন্ত ও তো কন্ট্রোল করতে পারলো না, ও এসে দিল আমার মুখটা দেখে। ওকে টাটা করে ওর দেওয়া গিফট গুলো নিয়ে আমি বাইরে চলে যাচ্ছি। এই মোমেন্টে এত খারাপ লাগে না যেটা বলে বোঝানোর মতো না। আর ও তো আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল, অনেক কিছু গিফটও ছিল। সো মন খারাপ করতে করতে বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ ছিল তখন কথা বলি না, আর এখন বাড়ি যাচ্ছে তখন মন খারাপ লাগছে। 1 জানুয়ারি তো আমার ভালোই কাটলো, সারাদিনটা খুব মজা করলাম, খুব এনজয় করলাম। তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও। টোটো থেকে নেমে এত কিছু নিয়ে বাড়ি যাচ্ছে, একটু লেট করে বেরিয়েছিলাম বলে আজকে লেট হয়ে গেল। কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।